কাল রাত্রে আমি তোমায় বলেছিলাম যে সকাল হতে আমার বাড়ি থেকে আউট। গেট আউট। যাওনি কেন? যাওনি কেন? হ্যাঁ, কাল সকালে তুমি আগে যাবে, আমি তারপরে ঘরে তালা চাবি মেরে পকেটে এইভাবে চাবিটা রাখবো। নো কথা নরম চড়। হ্যাঁ, আমার উপর যদি তোমার ভরসা থাকে, বিশ্বাস থাকে, যতদিন না তোমার অন্য কোনো জায়গায় থাকার ব্যবস্থা হচ্ছে ততদিন যদি তুমি আমার এখানে থেকে যাও, তাহলে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। দয়া করে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে দেবে। দয়া করুন আমাকে, দয়া করে আমাকে বাঁচান। ভবিষ্যতে এই এলাকায় দেখলে না, মুখের জিওগ্রাফিটা পাল্টে দেবো। শালা দিল, শালা নেশাটা চটকে। এত রাত্রে কোথায় যে পাই আমি? তুমি এত রাত্রে এখানে কি করছো? হ্যাঁ, না মানে এত রাতে আমি কোথায় যাই? কেন? যেখান থেকে এসেছিলে সেখানে? এখানে আমার তো কেউ নেই। তা আমি কি করব? বলছিলাম যে আজ রাতটুকুর মতন আমাকে যদি এখানে একটু আশ্রয় দেন, আমি কাল সকাল হলেই চলে যাব। এই তো আচ্ছা উটকো ঝামেলায় পড়লাম। দেখো ভাই, এই বস্তির এই ঘরটায় আমি একা থাকি। এই বস্তিতে আমার একটা সম্মান আছে। কাল সকালে ওর লোকে বলবে অর্জুন দাদার ঘরে একটা মেয়ে ছেলে আছে। না 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 ভাই, আমি এর মধ্যে নেই। নিজের পথ নিজে দেখো। শুনুন, একটা অসহায় মেয়েকে আজ রাতটুকুনের জন্য আপনি আশ্রয় দেবেন না? এখানে তো আমি কাউকে চিনিও না, জানিও না। যদি আবার ওরা আমাকে... এই তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। শালা অর্জুন দাদা নরম জায়গায় আঘাত দিয়েছো। শোনো, এই বস্তিতে আমার একটা সম্মান আছে। শুধু আজকে রাতটুকু থাকবে, কাল সকালে একেবারে সোজা এখান থেকে চলে যাবে। এই হচ্ছে আমার সাফ কথা। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কাল সকাল হলেই চলে যাব। কাল সকাল হলেই চলে যাবে? কি কাল সকাল হলেই চলে যাব? ঠিক আছে, যাও একটা পরিষ্কার জায়গা থেকে শুয়ে পড়ো। কাল সকাল হলে চলে যাবে। যা শালা, কার ঘরে ঢুকে পড়লাম? এ তো আমার ঘর নয়। সরি ভাই, সরি। চলে যাচ্ছে। না, এই জিনিসপত্রগুলো তো সব আমার। ঘরের জিওগ্রাফিকে পাল্টে দিল মাই। আমার ঘর। তুমি কে? এসো, বেরিয়ে এসো। তুমি আমার ঘরে কে বাবা? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, সেদিন রাতে আপনি তো আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমি তোমাকে? হ্যাঁ। ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তা আমার ঘরের এই হুলিয়াটাকে পাল্টে দিল বাবা। আসলে একা একা সময় কাটছিল না তো, তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে রাখি। গুছিয়ে রাখি? হ্যাঁ,
গুছিয়ে রাখি। ভালো ভালো করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আবার এই ব্রেনটা আস্তে আস্তে খুলছে, ওপেন হচ্ছে আমার এই ব্রেনটা। কাল রাত্রে আমি তোমায় বলেছিলাম যে সকাল হতে আমার বাড়ির থেকে আউট। গেট আউট। যাওনি কেন? যাওনি কেন? হ্যাঁ, কাল নয়, আপনি পরশু রাতে বলেছিলেন। পরশু রাত্রে? তাহলে মাঝখানের একটা গোটা দিন কোথায় গেল বাবা? আমি কি করে জানবো? তা অবশ্য ঠিক, তুমি জানবে কি করে? তোমার তো জানার কথা না। কিন্তু কিন্তু আমি যে তোমায় বলেছিলাম যে সকাল হতেই চলে যেতে, তা যাওনি কেন? হ্যাঁ, তুমি যাওনি কেন? না মানে, আপনি তো ঘরে ছিলেন না, আর আমি তালা চাবিও খুঁজে পাচ্ছিলাম না যে ঘরটা বন্ধ করে দিয়ে যাব। ঘর খোলা রেখে চলে যাব, তারপর যদি কিছু চুরি হয়ে যায় তখন তো আপনি আমাকেই চোর ভাববেন। ঠিক, আমি তোমাকে চোর ভাবতাম, ঠিক করেছো। কিন্তু কাল সকালে তুমি আগে যাবে, আমি তারপরে ঘরে তালা চাবি মেরে পকেটে এইভাবে চাবিটা রাখবো। নো কথা নরম চল। হ্যাঁ, তুমি আগে, আমি পরে তালা চাবি। গুড নাইট। গুড নাইট। শুনছেন? শুনছেন? উঠুন, সকাল হয়ে গেছে। উঠুন, আপনার চা। এবার তাহলে আমি যাই। যাবে কোথায়? আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে। গত রাতে আপনি তো আমাকে বললেন সকাল হলে আমাকে চলে যেতে। দেখো, গত রাত্রে শালা নেশার ঘরে আমি কি বলেছে আমার মনে নেই। পারলে আমায় ক্ষমা করি। তাছাড়া দিনকাল ভালো নয়। তুমি একটা অসহায় মেয়ে, একা একা কোথায় যাবে? যার কেউ নেই তার ভগবান আছে। যেরকম এই দুটো দিন আপনি আমাকে আশ্রয় দিলেন। দেখো, আমার উপর যদি তোমার ভরসা থাকে, বিশ্বাস থাকে, যতদিন না তোমার অন্য কোনো জায়গায় থাকার ব্যবস্থা হচ্ছে, ততদিন যদি তুমি আমার এখানে থেকে যাও, তাহলে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। থেকে যাও, থেকে যাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।